সুন্দরবনে আগুনের সর্বশেষ অবস্থা দর্শক আমরা জানবো এই মুহূর্তে মোংলা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, পাইপলাইন টেনে পানি দিয়ে সুন্দরবনে আগুন নেভানোর কাজ কখন শুরু হবে সে বিষয়ে জানতে পেরেছেন কিনা আপনি, এবং আগুন লাগার কোনো কারণ জানিয়েছে কিনা বন বিভাগ বা ফায়ার সার্ভিস? লিনিয়া আজকে থেকে কিন্তু সকাল থেকে কিন্তু পাইপ যোগে পানি ছিটানো হবে সুন্দরবনে যে অংশে আগুন লেগেছে। তবে এখন পর্যন্ত সেই অংশে কিন্তু আগুন ছিটানো সম্ভব, পানি ছিটানো সম্ভব হয়নি। আগুনের সেই স্থানে কিন্তু বৃত্তাকারে যে ফায়ার লেন সেটি কিন্তু ইতিমধ্যে তৈরি করা হয়েছে, যাতে বনের অন্যান্য স্থানে যাতে এই আগুন ছড়িয়ে পড়তে না পারে তার জন্য কিন্তু এই ফায়ার লেন তৈরি করা হয়েছে। ফায়ার লেন তৈরি করতে কিন্তু বন বিভাগের সাথে জনসাধারণ রয়েছে, তারা কিন্তু সার্বক্ষণিক তাদের সাথে থেকেই কিন্তু বন বিভাগকে সহযোগিতা করছে। আর পানির যে বিষয়টি সেটি কিন্তু জোয়ার না আসা পর্যন্ত কিন্তু এখানে পাইপলাইন দিয়ে পানি ছিটানো সম্ভব হবে না। আর আগুনের যে আসল যে আগুন কিভাবে লেগেছে তা বা সূত্রপাত হয়েছে তা কিন্তু এখনো বন বিভাগ নিশ্চিত করতে পারেনি, বা স্থানীয় যারা বাসিন্দা আছে তারাও নিশ্চিত করতে পারেনি। তবে স্থানীয়রা জানিয়েছে যে আগুন কিন্তু আরো দু একদিন আগেই লেগেছে, আর তারপরে কিন্তু এটি হয় কি সুন্দরবনে আপনার এই যে শুকনো মৌসুম, এই মৌসুমে কিন্তু অজস্র পাতা পড়ে, সেই পাতায় কিন্তু আগুনটা লাগে মূলত। লেগে কিন্তু এটি দৃশ্যমান হতে কিন্তু 2 থেকে 3 দিন সময় লাগে। 2 থেকে 3 দিন সময় লাগার পরেই কিন্তু আগুনটি দৃশ্যমান হয়। স্থানীয়রা জানিয়েছেন যে তারা কিন্তু এটি গতকালকে যখন দেখেছে তারপরে বন বিভাগকে জানিয়েছে, তারপর বন বিভাগের সাথে করে স্থানীয় যারা সিপিবি বা বিভিন্ন সংগঠন রয়েছে তারা বনের সাথে সংযুক্ত কাজ করে, তারা কিন্তু বন বিভাগের সাথে সেখানে গিয়েছেন। এবং আজকে থেকে কিন্তু 5টি ফায়ার সার্ভিস, বিশেষ করে মোংলা, মোড়লগঞ্জ, রামপাল এবং কচুয়ার 5টি ফায়ার সার্ভিস সেখানে কাজ করবেন। আমি কথা বলেছি ডিএফও নুরুল করিমের সাথে, তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে আজকে থেকে যে কাজ শুরু হবে সেটি এই সকাল থেকেই শুরু হবে, এবং বনের অভ্যন্তরে যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য কিন্তু সেখানে যে ফায়ার লেন কাটা হয়েছে। আর একটি বিষয়, এখানে জীব বৈচিত্র্যের যে ক্ষয়ক্ষতি বা প্রাণীর যে ক্ষয়ক্ষতি সেটি হবে না। এটি একটি আমাকে স্থানীয়রা জানিয়েছে যে এখানে যেখানে আগুন লেগেছে সেটি হচ্ছে একটি বলাই বন। এই বলাই বনের আগুন কিন্তু ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে না বা পারবে না, এবং না পারার জন্য কিন্তু বন বিভাগ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জিনিয়া। এনামুল হক, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে আরো তথ্য জানতে পারবো, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে।